नाम जदि हरि नाम जदि केउ गावार मतो गाइते पारे खूब ভালো দূরে যেতে হবে আমাদের খুব ভালো কি হবে বলা যায় আচ্ছা আচ্ছা রাধে রাধে ঠিক আছে হরি বল জয় হরে কৃষ্ণ তোমাইরা হরি নাম যদি বদনে বলার মতো কেউ বদনে বলতে পারে তাহলে কিন্তু জীব উদ্ধার হয়ে যাবে তোমাইরা এইবার আপনারা হয়তো বলতে পারেন যে মা সাধনা তুমি বারবার বলছো হরি নাম গাইতে তাহলে হরি নাম বদনে পড়লে কি হয় কি উপকার এই হরি নামে আছে
কি উপকার পাওয়া যাবে এই হরি নাম করে? এই প্রশ্নটা শুধু আমার আপনার মধ্যে আছে তা নয়, এই প্রশ্নটা আর একজন করেছিলেন। কে সে? না, দেবর্ষি নারদ মুনি। দেবর্ষি নারদ মুনি একদিন ভগবানকে কি বলছেন, প্রভু বলো বলো হরি নাম করলে কি হয়? ভগবান বলছেন, নারদ আমি তো বলতে পারবো না যে হরি নাম বদলে পড়লে কি হয়। তো তুমি মর্তধামে চলে যাও, মর্তধামে গিয়ে তুমি সর্বপ্রথমে যাকে দর্শন করবে, যাকে তুমি দেখবে, তাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে হরি নাম করলে কি ফল হয়। নারদ মুনি ভগবানের কথা মতো মর্তধামে এসে দেখলেন যে গরুর বিষ্ঠার মধ্যে একটা ছোট্ট কীট। সেই কীটকে গিয়ে জিজ্ঞাসা করছে, বলো কীট হরি নাম করলে কি হয়? তৎক্ষণাৎ সেই কীটটা মারা গেল। বাবা নারদ মুনি বিষণ্ণ বদনে প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু হরি নাম করলে যে কি ফল হয় সে আমার জানা হলো না। কেন নারদ তুমি কাঁদছো? প্রভু প্রভু গো, আমি মর্তধামে গিয়ে দেখলাম গরুর বিষ্ঠার মধ্যে একটা ছোট্ট কীট। সেই কীটকে গিয়ে যখন আমি জিজ্ঞাসা করলাম, বলো কীট হরি নাম করলে কি হয়, তৎক্ষণাৎ সেই কীটটা মারা গেল। নারদ এমন করে কেঁদো না, এবার তুমি চলে যাও পূর্ব দিকে। পূর্ব দিকে গিয়ে দেখবে একটা গোমাতার একটা ছোট্ট বাছুর হয়েছে। সেই বাছুরটাকে গিয়ে জিজ্ঞাসা করবে হরি নাম করলে কি ফল হয়। মায়েরা ভগবানের কথা মতো নারদ মুনি পূর্ব দিকে গিয়ে দেখলেন সত্য সত্যই একটা গাভী মাতার একটা ছোট্ট বাছুর হয়েছে। সেই বাছুরটাকে গিয়ে জিজ্ঞাসা করলেন নারদ মুনি, বলো বাছুরি হরি নাম করলে কি হয়? তৎক্ষণাৎ সেই বাছুরটাও মারা গেল। চমকে গেলেন নারদ মুনি, একই আমি যে গোবদের ভাগী হয়ে গেলাম। দয়াময় তুমি এমন করে? প্রভু আমি যে অপরাধী হয়ে গেছি। তুমি অপরাধী হয়েছো? কি করেছো তুমি? প্রভু আমি তোমার কথা মতো পূর্ব দিকে গিয়ে দেখলাম সত্য সত্য একটা গাভী মাতার একটা বাছুর রয়েছে। সেই বাছুরটাকে গিয়ে যখন আমি জিজ্ঞাসা করলাম, বলো বাছুরি হরি নাম করলে কি ফল হয়? সঙ্গে সঙ্গে ওই বাছুরটাও মারা গেল। প্রভু নারদ নারদ তুমি এমন করে কেঁদো না, এমন করে তুমি কেঁদো না। এবার তুমি উত্তর দিকে যাও। উত্তর দিকে গিয়ে দেখবে এক জমিদারের এক পুত্র সন্তান হয়েছে। সেই পুত্র সন্তানকে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে হরি নাম করলে কি ফল হয়। তুমি ওইখানে গেলেই তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। প্রভু মনে যে বড় ভয় হয়। না না না, আমি তোমায় আদেশ করছি যাও, তুমি ছুটে যাও। সেখানে গেলেই তুমি তোমার নিজের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। প্রভুর নাম বদনে গাইতে গাইতে নারদ মুনি
যেমনি সেই জমিদারের গৃহে এসে দাঁড়ালো, এসে দেখছে সত্যি একটা জমিদারের ছেলে হয়েছে। সেই ছেলেটাকে গিয়ে বলছে, বলো না পুত্র, হরিনাম বদলে বললে কি হয়? সঙ্গে সঙ্গে সেই জমিদারের ছেলেটার নারদ ঋষির চরণ জড়িয়ে ধরেছে। ঋষিমা, আমি তো কোনদিন বদনে হরিনাম বলিনি, আমি হরিনাম শুনেছি মাত্র। আমি তো ছিলাম একটা কীট, আপনার মতো বৈষ্ণবের বদনে হরিনাম শ্রবণ করে কীট দেহ ত্যাগ করে আমি গোবৎসরূপে জন্ম নিলাম। আর ওই গোবৎসরূপে যখন আপনার মতো বৈষ্ণবের বদনে আমি হরিনাম শ্রবণ করলাম, আপনার মতো বৈষ্ণবের বদনে হরিনাম শ্রবণ করার পর ওই গোবৎস দেহ ত্যাগ করে আমি দূরের আমার মনুষ্য জন্ম পেলাম। হে ঋষিবর, আর আজকে আপনার মতো বৈষ্ণবের বদনে কৃষ্ণ নাম শ্রবণ করে আমার কি হলো জানে? আমার ভববন্ধ মায়েরা, এই যে হরিনাম আমাদের ভালো লাগে না কিসের জন্য? এই যে 6টা ঋতু যে আমাদের আষ্টপৃষ্ঠে বেঁধে আছে, ওরা কখনো যেতে দেয় না ভগবানের চরণে। সেই জন্য সেই ছোট্ট বালক তখন বলছে, ঋষিবর, আপনার মতো বৈষ্ণবীর বদনে আজকে হরিনাম শ্রবণ করে আমার কি হলো জানে? আমার ভববন্ধ ছিন্ন হলো। আমার বিদায় বন্ধন ছিন্ন আপনার মতো বৈষ্ণবী বদনে হরিনাম শ্রবণ করে আমার এই মায়ার বন্ধন ছিন্ন হলো। আপনার মতো বৈষ্ণবী বদনে হরি
ছিন্ন আমার কোনো বাধনা রইল না গো আমার বন্ধনে ছিন্ন হলো আপনার মতো বৈষ্ণবের বদনে মধুর হরি কথা হরি কথা আমার মায়া বৈষ্ণব আপনার মতো বৈষ্ণবের বদনে হরি কথা শুনে আমার ভাবা আমার কোনো বন্ধন রইল না গো মায়ার বরণে ছিন্ন হলো ঠাকুর তোমার বদনে হরি না তোমার চরণে আমার দাস করে রেখো যেন চরণ ছাড়ো আমায় করো না গো তোমার চরণের দাস করে যেন সঙ্গ ছাড়ো আমায় করো না গো যেন সঙ্গ ছাড়া করো না গো যেন সঙ্গ ছাড়া করো না গো যেন সঙ্গ ছাড়া করো না গো তোমার চরণের পাশে রেখো যেন চরণ ছাড়া করো না গো যেন সঙ্গ ছাড়া করো না গো চরণ ছাড়া করো না গো চরণ ছাড়া করো
তুমি সঙ্গ ছাড়া করো না রে তুমি চরণে ছাড়া করো না গো তুমি সঙ্গ ছাড়া করো না গো তোমার চরণে কাজ করে রেখো আমার ভগবান ছিন্ন হলো হে বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণবের চরণের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, যদি পড়ে গঙ্গার জলে ওগো গঙ্গা পবিত্র হয়, ভাগবতী বলে গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। হরি বল। যদি কেউ বৈষ্ণবের চরণ ধরে থাকতে পারে, ভগবানের কৃপা আপনা থেকেই হয়ে যায়। ভগবান বললেন, আমার হতে আমার নাম বড়, আর নামের থেকে ভক্ত বড়, আর ভক্তের থেকে ভক্তের চরণের ধোয়া বড়। আপনারা আশীর্বাদ করবেন বাবু, যতদিন এই ধরাধারে থাকবো আপনাদের মতো বৈষ্ণবের চরণ ধরে, আপনাদের মতো ভক্তের সঙ্গ করতে করতে যেন আমি ইহ জগতের মায়া ত্যাগ করে চলে যেতে পারি। আর যদি ফিরে আবারও আসি ধরায়, এসেও যেন আপনাদের মতো বৈষ্ণবের চরণ আমি লাভ করতে পারি। তাই গৌর প্রেমানন্দে হরি বল, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শাস্ত্র বলছে বৈষ্ণবের চরণের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, যদি পড়ে গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। আর বৈষ্ণবের চরণের ধুলি যদি কোনোদিন কোনোভাবে কোনো লাগে কোনো পাপের গায়, কোনো পাপীর গায় যদি কোনোদিন কোনোভাবে বৈষ্ণবের চরণের ধুলি যদি কোনো পাপীর অঙ্গে লেগে যায়, কোনো পাপীর অঙ্গে লেগে যায়, যদি কোনোদিন কোনোভাবে বৈষ্ণবের চরণের ধুলি যদি কোনোদিন কোনোভাবে লাগে কোনো পাপীর গায়ে, পুষ্পরথে করে সে বৈকুণ্ঠে চলে যায়, পুষ্পরথে চড়ে সে বৈকুণ্ঠ রথে চলে যায়। এই যে আমার কাকু এত সুন্দর হরিবাসের আয়োজন করছে, কিসের জন্য বাবা? এই বৈষ্ণবের চরণ ধুলি বাবার আসতে ভগবান নিজে বলেছে, আমি আমার ভক্তকে কত ভালোবাসি, ভক্ত ছাড়া আমি আম জানি না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ওগো ভক্ত জনা নাম রেখেছি বাঞ্ছা কল্প তরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ও
বাঞ্ছা কল্প ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার প্রাণ ভক্তের হৃদয় মাঝে সতত বিশ্রাম মন রে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার ভক্তের হৃদয় মাঝে সতত বিশ্বাস ভক্তের দ্বারে সাজি কানা আমি ভক্তের দ্বারে সাজি কানা আমি ভক্তের দ্বারে হরি বল সাজি কানা আমি ভক্তের দ্বারে সাজি কানা আমি ভক্ত ছাড়া আমি ভক্তের দ্বারে সাজি কানা মাইরা যদি হরিনাম শুনে এতটা ফল হয়, যদি অহংকার শূন্য করে যদি কেউ হরিনাম শ্রবণ করে তাহলে তার কতখানি ফল হবে। তাই হরি বল। তাই গৌর হরি আমার নির্জনে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে গো? এই ভক্তের জন্যই কাঁদছে। কোন ভক্ত? না, ভক্ত শ্রেষ্ঠ হচ্ছে রাধারানী। আজকে সেই রাধারানীর ভাবে ভাবিত হয়েছে আমার সুন্দর। তাই বলছি, মনের মরম দুঃখ কি কহব মনের মরম দুঃখ কি কহব মরম মনের দুঃখ কি কহব মনের মরম দুঃখ কি কহব তোমারে ভজিয়া হইল কলঙ্কিনী না। রাধে তোমার ভজিয়া হইল কলঙ্কিনী না বধূ তোমার ভজিয়া হইল কলঙ্কিনী না হরি বাসুদেব ঘোষে কানে মনের হরিছে আর বাসুদেব ঘোষে করে মনের হরিছে হরি বাসুদেব ঘোষে কানে মনের হরিছে বাসুদেব ঘোষে কহে মনের হরিছে কলঙ্ক মোচন প্রকাশে কলঙ্ক মোচন লীলা করিল প্রকাশে আর কলঙ্ক মোচন করিল প্রকাশে কলঙ্ক মোচন লীলা করিল প্রকাশে সেই তো লীলা দর্শন করি সেই কলিলা দর্শন করে গুরু কৃপা যার হয়েছে সেই তো লীলা দর্শন করি গুরু কি প্রচার হয়েছে ভজনের হরি বসে গুরু কি প্রচার হয়েছে গুরু কি প্রচার হয়েছে সেই কলিলা দর্শন করে রাধার ভাবে ত্রিপুরা বাসুদেব বটে কলঙ্ক মোচন লীলা করিলা প্রকাশে করিলা প্রকাশে রে এ কলঙ্ক মোচন লীলা করিল প্রকাশে মোচন
এতক্ষণ আমরা সবাই শ্রীধাম নবদ্বীপে নিতাই গৌরের চরণ আশ্রয় করেছি। সবাই যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন। হরিব, তো মায়েরা সবাই যাবে তো? আচ্ছা, যারা যারা যাবেন না একটু রূপধ্বনি করুন তো। হরিবল হরিবল। বাহ, না ঠকানোর জন্য আমি বলিনি, আমি খুব খুশি হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা কীর্তনটাকে মন দিয়ে শুনছেন। এটাই তো হওয়া দরকার। এইবার যারা যারা বৃন্দাবনে যাবো, প্রেম সে মায়ের একটু রূপধ্বনি, বাবা সকলে একটু জয়ের ধ্বনি, হরির ধ্বনি।
তাহলে চলুন সবাই একটা ভজনের মাধ্যম দিয়ে আমরা সবাই বৃন্দাবন হরি বল। তো বৃন্দাবনের যিনি রাজা তিনার নাম কি মা? বৃন্দাবনের রাজার নাম কি? রাজা কংস। ওটা তো মথুরা রাজা নাকি? রাধে রাধে। বৃন্দাবনে কারা কারা গেছেন একটু হাত তুলুন তো। বাহ, তাহলে বৃন্দাবনের সবাই কি বলে? সবাই রাধে রাধে। তাহলে রাধারানীর নাম গাইতে গাইতে আমরা প্রবেশ করবো মধুময় শ্রীরাম বৃন্দাবন। হরি হরি বল। হরি বল, হরি বল। मेरा मन पंछी है वो मेरा मन पंछी बोले वृंदावन जाओ ब्रज की लता खाता मैंने राधे राधे गाओ। हरि 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 राधे राधे।
जय हो वृंदावन धाम की जय हो आपन आपन गुरु वैष्णव की जय हो। जय राधे श्याम हरिवल मधुमय श्रीधाम वृंदावन हमारे आलोच्य विषय श्रीमती राधा रानी कलंक मोचन लीला। राधे राधे। मधुमय श्री वृंदावने श्रीमती राधा रानी निर्जन निर्भीत कानने एकाकिनी बसे আছে। আমার শ্রীমতী রাধা রানী এতে চংসকলা পূর্ণ কৃষ্ণস্থ ভগবান যিনি পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি যিনি সর্বকারণের কারণ মধুময় শ্রীধাম বৃন্দাবনী ভগবান শ্রীকৃষ্ণ বিশুদ্ধ প্রেমের খনি বাৎসল্যময় মা যশোমতীর কোলে তিনি এলেন যশোদা গোপাল রূপে নন্দ গোপাল রূপে ব্রজ গোপাল রূপে সেই ভগবান